আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তুমি আমারি, আমি তোমারি, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আচ্ছা, আমার তো খুবই ভালো লাগছে কারণ আপনার হাওয়া আমাকে মানুষ আবার প্রেসার কুকার দিয়ে দেখছে। তো অনেকদিন একটা গ্যাপ ছিল। তো আমিও একটু ভিতরে ট্রাই করতে একটু নার্ভাস ছিলাম যে পাখিকে বা রেশমাকে কিভাবে অডিয়েন্স হচ্ছে নিবে বা দেখবে। তো রিলিজের পর থেকে যেভাবে অডিয়েন্স বা সবাই এটা আমার চরিত্রটা নিয়ে কথা বলছে, সেটা তো এজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুবই ইন্সপায়ারিং এবং আনন্দের। তো ওইটাই এখন একটা ভালো লাগার মোমেন্ট পার পার করছি, যেখানে এই সময়টা আসলে আমার জন্য অনেক স্পেশাল। কারণ অডিয়েন্সরা হয় কি যে ওনাদের আমরা দূর থেকে যখন দেখি সিনেমার পিছন থেকে, তখন তাদের হাসি বা তাদের যে মোমেন্ট গুলো সিরিয়াস একদম সামনে ঝুঁকে, তখন বোঝা যায় খুব ইন্টেন্স হচ্ছে ক্যারেক্টারের সাথে। তো আমার এটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে, সেটা আবার সুযোগ হয়েছে দেখার। আর এটা আমার জন্য পার্সোনালিও অনেক উম, একটা ইমোশনাল প্রজেক্ট, কারণ এখানে অনেক ফিমেল ভয়েস বা আমরা চেয়েছিলাম যে একটা ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে এই ওয়ার্ল্ডটাকে প্রেসার কুকারের জার্নিটা যাতে আমরা দেখি। সো ওই কারণটাতে আমার আমি আমি দেখছিলাম যে না, অডিয়েন্স গল্প বা হুকড হচ্ছে প্রতিটা চরিত্র, প্রতিটা ক্যারেক্টারের সাথে তাকে রিলেট করছে। এবং রিজভির কথা যদি বলি, রিজভিকে অডিয়েন্স এত পছন্দ করছে, সবাই বারবার বলছে যে ভাই আমার পুরো আমার লাইফের মতো মিলে যাচ্ছে আপনাদের স্টোরিটা। এটা খুবই আমি বলবো যে এটা খুবই আমার কাছে ভালো লাগে যখন দেখি যে অডিয়েন্সরা খুব ডিটেল ভাবে সিনেমাটা নিয়ে কথা বলে। ফিমেলদের কথা যদি বলি, অনেক আন্টিরা আপুরা জড়াই ধরে বলছে যে মানে ওদের থাকে না যে অনেক লাইফের রিফ্লেকশন তারা দেখতে পায়। তো এটা অডিয়েন্সের সাথে তো এত কাছাকাছি আসা হয় না। তো কাজ দেখার পর পর যখন আমরা হল ভিজিট করছি, তখন তাদের ইমোশন গুলা দেখি যে তারা খুবই ইন্টেন্স, এবং আমাকে তো খুবই মেয়ে অডিয়েন্সরা অনেক পছন্দ করতেছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাজ এ ফিমেল, যে মেয়েরাও খুব সুন্দর করে আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করছে, জড়াই ধরছে, অনেক অনেক ইন্টেন্স হয়েছে প্রশংসা করছে। এটা আমি খুব সাই ফিল করি, নিজের এগুলো বলতে আমার খুব অস্বস্তি লাগে, বাট ভালো লাগছে। অনেক অল্প সময়ে আমি ব্যাক টু ব্যাক রাফির সাথে দুটো সিনেমা আন্ধার করেই পরদিন থেকে আমি প্রেশার কুকার, ইনফ্যাক্ট আমি আন্ধার থাকা অবস্থায় আমি আর রাফি এটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা রাইটিং কিভাবে কিভাবে এটা ডেভেলপ করা যায়, কি কি জিনিস আমরা কিভাবে কাস্টিং গুলা হলে আমরা মানে তাড়াতাড়ি কাজ করা, কারণ আমাদের রিহার্সাল করার বিষয় থাকে। তো ২ মাস একটা রোলার কোস্টার রাইডের মতন ছিল, পুরো প্রেশার কুকার। আমি তো সিনেমায় সিদ্ধ হয়ে গেছিলাম। এখন দেখি যে সিনেমাতে যে ইন্টেন্স এবং কিছু মুভমেন্ট থাকে না, যেটা এটা তো আমাদের অ্যাডাল্ট ফিল্ম, 18+, আমরা বলেছি। সো সিনেমাতে যখন আমরা তো অনেক কিছু দেখাতে পারি না জীবনে আসলে, কিন্তু যতখানি পারা যায় আর কি চরিত্র হয়ে আমি যতখানি সোসাইটির ওই বয়সটা বা ওই মেয়েটার সাথে ঘটে যাওয়া জীবনের যে মুহূর্তগুলো, সেটা কতখানি আমি জানি না করতে পেরেছি। তো ওই জায়গা থেকে যখন অডিয়েন্সরা দেখছে এবং ওই সময়টাতে খুবই একটা অস্বস্তিকর সাইলেন্স তৈরি হয়, ওই মোমেন্টটা হচ্ছে আমার মোমেন্ট, ওইটাই হচ্ছে প্রেশার। আমরা তো আমাদের পূর্বে একটা বন্ধুত্ব আছে, আর ওর সাথে যখন এই কেমিস্ট্রি, আমার জন্য খুব টাফ হচ্ছিল ক্রিয়েটটা, কারণ ও তো আমার ফ্রেন্ড। তো ওর সাথে প্রেমটা মানে হচ্ছিল না। ও অনেক হেল্প করছে আমাকে। আমরা টানা মনে হয় 15 দিন আপনি আপনি করে কথা বলছি আমরা একে অপরের সাথে। আমরা মানে অফ স্ক্রিন অন স্ক্রিন সবসময় আপনি আপনি করে কথা বলছি। তখন একটা মনে হয়েছে না, প্রেম তো হচ্ছে ও হচ্ছে কথা প্রেম বলতে গেলে হচ্ছে। দোস্ত তুই আয় এরকম শুরু হ্যাঁ, করে দেয়। আপনি আমার সাথে দূরত্ব রেখে কথা আপনি বলেন, আপনি আমার সাথে সম্মান দেখিয়ে কথা বলেন, মানে চরিত্রের প্রয়োজনে। তো আমাদের একটা ফান ছিল, কারণ হয় কি অনেক কাছের বন্ধু হলে তখন এরকম ইন্টেন্স। আর প্রেমটা খুবই সরল, সরল দেখবেন প্রেম, খুবই খুবই সরল। পাওয়ার আশার যে প্রেম হয় সেটা না, ও কোনো কিছু না চেয়ে একটা মানে উইদাউট এনি এক্সপেকটেশন এক্সপেকটেশন প্রেম একটা আর কি। প্রেম, খুবই কিছু ইনোসেন্ট চাওয়ার ছিল না। সেই জায়গাটা। আর জাহিদুল হচ্ছে এটার মিউজিক কম্পোজার। আমাদের এটা ফিল্মে আছে, আমরা গাড়িতে আমাদের একটা ফিল্ম আছে, ওইখানে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের একটা সুর করা, আর হচ্ছে আব্দুল হাদি স্যারের হচ্ছে গায়কিতে গান, ওইটা আমি দিলেন। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো,
ভালোবেসে ঠাই দিও পরাণে, তুমি আমারি আমি তোমারি, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। Stella featuring next level. Well done, side by side, Fridge.